রাবণের ১০টি মাথার কথা তো আমরা সবাই জানি, আর এই কারণেই তাকে বলা হয় দশানন। কিন্তু আমরা অনেকেই জানি না যে রাবণের এই ১০টি মাথা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতীক। পুরাণ অনুযায়ী বলা হয় যে রাবণের ১০টি মাথা আসলে মানুষেরই ১০টি খারাপ চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতীক। শুনে অবাক হলেন তো? হওয়াটাই স্বাভাবিক। এবারে আসি এক এক করে তার এই ১০টি মাথার ১০টি বৈশিষ্ট্যের বিস্তারিত ব্যাখ্যায়। প্রথম মাথা, যাকে বলা হয় কামের প্রতীক। রাবণ কামের বশবর্তী হয়ে সীতাকে হরণ করেছিলেন। দ্বিতীয় মাথা, এটিকে ধরা হয় মদমত্ততার প্রতীক হিসেবে। রাবণ তার নিজের জ্ঞানের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন। ইংরেজি ভাষায় যাকে বলা হয় ওভার কনফিডেন্স। তৃতীয় মাথা, এটিকে ধরা হয় অহংকারের প্রতীক হিসেবে। রাবণ ছিলেন খুবই অহংকারী। তিনি নিজেকে সর্বে সর্বা মনে করতেন, আর এজন্যই তিনি তার ভাই বিভীষণ, কুম্ভকর্ণ, এমনকি তার পুত্র ইন্দ্রজিতের কোনো কথায় কান না দিয়ে রামের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। চতুর্থ মাথা, যা কিনা লোভের প্রতীক। রাবণের লোভের কোনো সীমা ছিল না। এই জন্যই তিনি সীতাকে হরণ করে নিয়ে এসে তাকে অশোক বনে বন্দি বানিয়ে রেখেছিলেন। পঞ্চম মাথা, যা ছিল রাবণের ক্রোধের প্রতীক। রাবণের ক্রোধের বিষয়ে বিশদে বলার কিছু নেই, কারণ তার পরিচয় আমরা বহুবার পেয়েছি, যখন সুপর্ণখার কথায় কোনো রকম সত্য মিথ্যা বিচার না করে ক্রোধের বশবর্তী হয়ে প্রতিশোধ স্পৃহায় পাগল হয়ে গিয়েছিলেন তিনি। ষষ্ঠ মাথা, যা ছিল মোহের প্রতীক। রাবণের জাগতিক সমস্ত কিছুর প্রতি মাত্রা অতিরিক্ত টান ছিল, আর তার এই মোহ বজায় রাখতে তাকে যতই নিচে নামতে হোক না কেন রাবণ তাতেও রাজি ছিলেন। আর তারই প্রমাণ পাওয়া যায় যখন তিনি বালির সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। সপ্তম মাথা, যা ছিল রাবণের মাৎসর্যের প্রতীক। রাবণের মধ্যে সহজেই হিংসা জন্মাত, এজন্যই তিনি পরের জিনিস হস্তগত করতেন। এর প্রমাণ পাওয়া যায় যখন রাবণ নিজের ভাই কুবেরকে লঙ্কার সিংহাসন থেকে সরিয়ে নিজেই রাজা হয়ে রাজ্যপাট দখল করেন। অষ্টম মাথা, যা কিনা ছিল রাবণের চরিত্রের জড়তার প্রতীক। রাবণের কাছে অন্যের আবেগ বা ভালোবাসার কোনো গুরুত্বই ছিল না, অর্থাৎ তিনি ছিলেন একজন আদ্যপান্ত অসংবেদনশীল মানুষ। নবম মাথা, এটি ছিল ঘৃণার প্রতীক। রাবণের মধ্যে এই বৈশিষ্ট্যটি এতই পরিমাণে ছিল যে তার কবল থেকে তার নিজের ভাই বিভীষণও ছাড় পাননি। দশম মাথাটিকে ধরা হয় ভয়ের প্রতীক হিসেবে। রাবণ নিজের সম্পত্তি এবং অবস্থা হারানোর ভয়ে ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন। রাবণ অসীম জ্ঞানী হওয়া সত্ত্বেও তার এই 10টি মাথা ছিল জাগতিক সমস্ত চাহিদার প্রতি কামনা বাসনায় পূর্ণ, যার কারণে রামের সঙ্গে যুদ্ধে তার পতন হয়েছিল। আশা করি পর্বটি আপনাদের ভালোই লেগেছে। এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।